এবার কি কলার বিষয়ে বলা যাক। কলা যদি এভাবে এক গাছের গুঁড়িতে যদি 4টা-5টা চারা আসে তাহলে কলার ফলন ভালো হবে না। আপনাকে এই চারাগুলোকে উঠিয়ে একটা গাছের গুঁড়িতে একটা চারা রাখতে হবে, তাহলে গাছটা বড় হবে, কলার ছড়িটাও বড় হবে, কলাগুলো পুষ্ট হবে। আর সার যদি দেন, আপনাকে সারগুলো দিতে হবে কলার গাছ থেকে মিনিমাম 1 ফুট দূরে। ইউরিয়া, টিএসপি, এমপি, এছাড়া কম্পোস্ট সার দিতে পারেন, গোবরও দিতে পারেন। দেখুন এখানে আমি বিভিন্ন জাতের কলা লাগিয়েছি। এটাকে বলে শাইল কলা। এটা যে সবরি কলা, এটা হচ্ছে সবরি কলা। এটা এখনও ছোটো রয়েছে, এটা হবিগঞ্জ থেকে নিয়েছি চারাগুলা। এটা শাইল কলাই। দেখেন একটা গাছের গুঁড়িতে একটা চারা থাকবে, তাহলে ফলনটা ভালো হবে। ওই যেগুলো দেরি আছে এগুলো উঠিয়ে নেবেন। এটা হচ্ছে চম্পা কলা। এটার নাম হচ্ছে চম্পা কলা। আপনারা বাজারে সচরাচর যেগুলো কলা পেয়ে যান। আর এখানে ছড়িটা, গাছটা কিন্তু ছোটো, মোটামুটি ছড়িটাই ভালো হয়েছে, মাশাআল্লাহ। এটা আবার সবরি কলা। এটা হচ্ছে কাঁচকলা। আমি সময় পাচ্ছি না, নাহলে গাছের চারাগুলো উঠিয়ে নিতাম। অনেক কাঁচকলা ছড়িয়ে এসেছে। গাছটা পুষ্ট হয় নাই বিধায় ছড়িগুলো ছোটো ছোটো হয়েছে। এভাবে আছে, অনেক কলা গাছ আছে। ভিডিওটা লম্বা করতে চাই না, বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখতে অসুবিধা হবে। তাই আপনারা কলা গাছের পরিচর্যা করুন। আসলে কলা গাছের মাটি প্রতি বছর চেঞ্জ করতে হয়, চেঞ্জ করলে ভালো ফলন পাওয়া যায়। তাহলে ওই যে মাটিগুলো আছে, মাটিগুলো পাল্টিয়ে নতুন মাটি দিতে হয়। এবং এই যে গাছগুলো আছে এগুলো কেটে একটা গাছের সাথে একটা চারা রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।